মহাবিশ্বের এবং অদ্বিতীয় স্রষ্টা কামুল হাকিমিন আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লা শানুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা মাহে রমজান নামক নিয়ামত পেয়েছিলাম এবং রমজান মাসের আজকে সর্বশেষ জুমা দিবস, আজকে 27 রমজান। এই জুমার দিবসে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্র মহল্লা থেকে অত্র এলাকা থেকে বাছাই করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর তথা মসজিদে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন, সেই মহান রব্বে কারিমের দরবারে হৃদয়ের সবটুকু নামে উজাড় করে দিয়ে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলের দিল থেকে প্রাণ থেকে করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের প্রাণ প্রিয় রাসূলের শানে দরুদ বরকত দিয়ে দুরূদ শরীফ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মুজাহিদদের জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চেয়ে নিজেদের জান এবং মালকে কুরবানি করে দিয়েছেন আল্লাহর রাস্তায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন, সকলে বলছে আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে হচ্ছে পবিত্র মাহে রমজানের সর্বশেষ জুমা, যেটাকে বলা হয় জুমআতুল বিদা। জুমআতুল বিদা এটাকে বলা হয় কুদস দিবস, অর্থাৎ পবিত্র দিবস হচ্ছে জুমআতুল বিদা। আপনার বছরের ভিতরে প্রায় 52টি জুমা আছে, তার ভিতরে অন্যতম একটা জুমা হলো রমজানের শেষ জুমা, জুমআতুল বিদা। এই জুমআতুল বিদা এর গুরুত্ব, এর তাৎপর্য অনেক বেশি। জুমআতুল বিদা রোজাদারদেরকে জানিয়ে দিচ্ছে এই কথা, জুমআতুল বিদা রোজাদারদেরকে, মানুষদেরকে এই কথা জানিয়ে দিচ্ছে যে রহমতের মাস শেষ হয়ে যাচ্ছে, মাগফিরাতের মাস শেষ হয়ে যাচ্ছে, কোরআন নাজিলের মাস শেষ হয়ে যাচ্ছে, নাজাতের মাস শেষ হয়ে যাচ্ছে। জুমআতুল বিদা এই কথাই জানিয়ে দিচ্ছে। সম্মানিত ভাইরা, একটি মাস আমরা রোজা ব্রত পালন করেছি, সামনে আরো 2 দিন অথবা 3 দিন বাকি আছে। যদি 29টি রোজা হয় তাহলে সোমবারের দিন ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে, আর যদি 30টি রোজা হয় তাহলে সেক্ষেত্রে মঙ্গলবারের দিন ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, এই মাস শেষ হয়ে যাচ্ছে। এই মাস যখন শেষ হয়ে যাবে, রোজাদার যখন তার রোজা পরিপূর্ণভাবে আদায় করে ফেলবে, তখন সে কি কাজ করবে, তার করণীয়টা কি হবে, সেই ব্যাপারে কোরআনুল কারীমে সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, ওহে রোজাদাররা, তোমরা যখন সংখ্যা পূরণ করে ফেলবে, তোমরা যখন রোজা পরিপূর্ণভাবে আদায় করে ফেলবে, আদায় করার পরে তোমাদের কাজ হবে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর বড়ত্বের ঘোষণা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর বড়ত্বের ঘোষণা করবে, আল্লাহর তাকবীর তোমরা দিবে। যখন রমজান মাস শেষ হয়ে যাবে, শাওয়াল মাসে আল্লাহ তাআলা নতুন একটা চাঁদ উদিত করে দিবে। চাঁদ যখন উদয় হয়ে যাবে, যেহেতু রমজান মাসে রোজাদার অতি কষ্ট করে সে আল্লাহর এই হুকুমটা পালন করেছে, আল্লাহর এই মহান হুকুমটা পালন করার পরে সে সাদাই হিসাবে সর্বপ্রথমে চাঁদ দেখার পরে, শাওয়ালের চাঁদ দেখার পরে
সর্বপ্রথমে যে ঘোষণা দিবে সেই ঘোষণাটা হলো ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর বড়ত্বের ঘোষণা। আল্লাহু আকবার। কি ঘোষণা দিবে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার এমন একটা কথা, আল্লাহু আকবার হলো আযানের প্রথম বাক্য, আল্লাহু আকবার হলো নামাজের প্রথম বাক্য, আল্লাহু আকবার হলো জীবনের সর্বশেষ নামাজ জানাজা তার প্রথম শব্দ, প্রথম বাক্য হলো আল্লাহু আকবার। ঠিক না? তাহলে একজন মুসলমানকে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বড়ত্বের ঘোষণা দিতে হবে। আল্লাহকে সব জায়গায় সে মেনে চলবে, শুধুমাত্র মসজিদে মেনে চলবে আল্লাহকে তা নয়। সে যখন কোর্ট কাছারিতে যাবে সেখানে আল্লাহর বড়ত্বের ঘোষণা করবে, মানে আল্লাহর হুকুম সে মেনে চলবে। সে যখন কোন বিচার কার্যে চলে যাবে, বিচারালয়ে চলে যাবে, সেখানে আল্লাহর বড়ত্বের ঘোষণা করবে, মানে আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে সে বিচার কার্য পরিচালনা করবে। সে যখন সংসদে যাবে, সে যখন পার্লামেন্টে যাবে, সেখানে আল্লাহর বড়ত্বের ঘোষণা তার করতে হবে। ঠিক না? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি রে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, বলেতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলছেন যখন রোজাদার তার রোজার সংখ্যা পূরণ করে ফেলবে, যখন চাঁদ দেখবে, চাঁদ দেখার সাথে সাথে সে আল্লাহর বড়ত্বের ঘোষণা করবে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর বড়ত্বের ঘোষণা করবে। এজন্য চাঁদ দেখার সাথে সাথে আমাদের আমল, আমাদের সুন্নতি একটা আমল হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। চাঁদ দেখার সাথে সাথে আমরা এই দোয়া পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, মাহে রমজান মাস আমাদের থেকে জানিয়ে দিচ্ছে এই কথা যে রমজান এই কোরআন নাজিলের মাস তোমাদের থেকে চলে যাচ্ছে। এই রমজান তোমরা কতটুকু ইবাদত করেছো, কতটুকু আল্লাহর দাসত্ব করেছো, এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানে, আর তুমি নিজেই জানো। সম্মানিত ভাইরা, এই রোজার মাসে আমরা পবিত্র কোরআনুল কারীমের পিছনে যতটা সময় ব্যয় করেছি, আমার মনে হয় না যে বাকি অন্য সময়ে, অন্যান্য মাসে আমরা অতটা সময় ব্যয় করতে পারবো বলে আমার মনে হয় না। পারবো কি? আমরা পারবো না। সম্মানিত ভাইরা, গতকাল 27 রাত্রি চলে গিয়েছে। এই 27 রাত্রিতে বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে, বাংলাদেশে প্রায় 3.5 লক্ষ মসজিদ, অধিকাংশ মসজিদে কোরআন খতম হয়েছে। লক্ষ লক্ষ মসজিদে কোরআন খতম হয়েছে। কোরআনুল কারীম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। আমার ভাইরা,
তো আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি বাংলাদেশ সহ সারা বিশ্বে যত জায়গায় কোরআনুল কারীম খতম হয়েছে এই রমজানুল মুবারকে, বিশেষ করে গতকাল রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সকলের তেলাওয়াত গুলো, সকলের ইবাদত বন্দেগী গুলো যেন কবুল করে নেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। যে সমস্ত হাফেজে কোরআনরা এই কোরআনুল কারীম খতম করেছে, কোরআনুল কারীম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তেলাওয়াত করেছে, এই হাফেজদের সম্মান এবং মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাড়িয়ে দেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। তবে এখানে একটা কথা আছে, শুধুমাত্র কোরআনুল কারীম রমজান মাসে হাফেজদের দ্বারা মসজিদে মসজিদে খতম করলেই কিন্তু কোরআনের হক আদায় হয় না। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনুল কারীমের হক আদায় করতে হলে কোরআনকে পাঠিয়ে দিতে হবে পার্লামেন্টে, সংসদে, ঠিক কিনা বলেন? কোরআনকে যতদিন পর্যন্ত আমরা পার্লামেন্টে না পাঠাতে পারবো, শুধুমাত্র ঝুলে ঝুলে আর রমজান মাসে কোরআন খতম করলে কোরআনের হক আদায় হবে না, ঠিক কিনা? কোরআনের হক আদায় হবে না, কোরআনের হক আদায় হবে না। সুতরাং আমরা এই কথা বলতে চাই, আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের আইনের উৎস হবে আল কোরআন, ঠিক না? আমরা কি এই দাবির পক্ষে সবাই একমত? এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে আইনের উৎস হবে আল কোরআন, আইনের উৎস হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তার কারণ আমরা এই কথা বিশ্বাস করি, পৃথিবীর বুকে মানব রচিত আইন দিয়ে, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। পারে কি? মানব রচিত আইন দিয়ে, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোথাও শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। কিয়ামত পর্যন্ত কি হওয়ার সম্ভাবনা আছে? হওয়ার সম্ভাবনা নাই। সুতরাং আমরা তহিনভাবে কথা বলতে চাই, মানব রচিত আইন, মানব রচিত মতবাদ, মানব রচিত তন্ত্র মন্ত্র এগুলো সব ডাস্টবিনে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের শাসন এই জমিনে বাস্তবায়ন করতে হবে, তবেই একমাত্র কোরআনের হক আদায় হতে পারে, ঠিক কিনা বলে? এই দাবির পক্ষে আমরা সবাইকে একমত, সবাইকে একমত। এর জন্য যদি আমাদের জানের কুরবানি করতে হয়, আমাদের মালের কুরবানি করতে হয়, আমাদের সম্পদের কুরবানি করতে হয়, আমরা কি রাজি আছি? কারা কারা রাজি আছি? দুই হাত দেখতে চাই। আল্লাহ তাআলা কোরআনের জন্য আমাদের জীবন এবং আমাদের জান এবং মালকে কুরবানি করার তৌফিক দান করেন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, একান্ত আপনজনেরা, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, কোরআনের ভাষায় তাদেরকে বলা হয়েছে জালেম। তাদেরকে কি বলা হয়েছে? জালেম। আমার কথা নয়, আমি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলবো না। সূরাতুল মাইদার ভিতরে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আমসালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালেম। তারা কি? জালেম। পরবর্তী আয়াতে আবার বলছেন আল্লাহ তাআলা, ওয়া লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, কোরআন দিয়ে যারা সমাজ পরিচালনা করে না, কোরআনের ভাষায় তারা হলো কাফের। তারা কি? কাফের। ফাউলাইকা হুমুল কাফিরুন, কোরআন থেকে বলছে। পরবর্তী আয়াতে আবার বলছেন আল্লাহ তাআলা, ওয়া লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহর কোরআনের ভাষায় তারা হলো ফাসিক। তারা কি? ফাসিক। সুতরাং কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। শুধুমাত্র রমজান মাসে কোরআন খতম করলেই কোরআনের হক আদায় হবে না, কোরআনের
হক আদায় হবে না। সম্মানিত ভাইরা, এই রমজান মাস আমরা বিভিন্ন প্রকারের ইবাদতকে সামনে রেখে আমরা এই মাসকে অতিবাহিত করি। তার ভিতরে অন্যতম একটা ইবাদত হলো যাকাত। অন্যতম একটা ইবাদতের নাম কি? যাকাত। এই যাকাতের বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমার ইচ্ছা ছিল জাকাতের বিষয়ে আরো 2-3 জুমা আগে আলোচনা করা, কিন্তু যাও একটার পর একটা বিষয় বলতে বলতে আমি এই বিষয়টা খুব বেশি বলার জন্য সময় পাই না। আমি যাকাতের বিষয়ে একটু সংক্ষিপ্ত পরিসরে কথা বলতে যাচ্ছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলছেন ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। কি আদায় করো? যাকাত আদায় করো। কোরআনুল কারীমের ভিতরে যত জায়গায় নামাজের কথা বলেছেন, প্রায় অধিকাংশ জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা বলেছেন। অর্থাৎ যে মুসলমান শুধু নামাজ পড়ে কিন্তু যাকাত আদায় করে না, সে প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না। সম্মানিত ভাইরা, এই যাকাত কার উপরে ফরজ? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য অথবা সমপরিমাণ অর্থ যদি কারোর কাছে 1 বছর পরিমাণ গচ্ছিত থাকে, তাহলে তার উপরে শতকরা 2.5 টাকা 2.5% যাকাত দেওয়া ফরজ। এর সহজ হিসাব। এখন স্বর্ণের দাম তো অনেক বেশি, 7.5 ভরি স্বর্ণের দাম অনেক বেশি। স্বর্ণের দাম স্বর্ণের নিসাব পূরণ হওয়ার আগেই রূপার নিসাব পূরণ হয়ে যাচ্ছে। অর্থাৎ 52.5 ভরি রূপার দাম বাংলাদেশে সম্ভবত 65,000 টাকা, কম বেশি হতে পারে। তো যাও, এই 65,000 টাকা যদি কারোর কাছে 1 বছর পরিমাণ গচ্ছিত থাকে, তাহলে তার উপর শতকরা 2.5% যাকাত দেওয়া লাগবে। এই হলো ছোটখাটো ভাবে আমরা হিসাব দিলাম। এই যাকাত যারা আদায় করে না, তাদেরকে মুশরিকদের সাথে তুলনা করা হয়েছে। কাদের সাথে তুলনা করা হয়েছে? মুশরিকদের সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াইলুল লিল মুশরিকিনা আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ধ্বংস। যারা শিরিক করে তাদের জন্য ধ্বংস। এরপরে আল্লাহ তাআলা বলছেন মুশরিকদের গুনাহগুলি হলো, মুশরিকদের কাজ হলো আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত, মুশরিকরা যাকাত আদায় করে না। মুশরিকরা যাকাত আদায় করে না। এবং ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, মুশরিকরা আখিরাতে বিশ্বাস করে না। কোরআনের ভাষায় বলা হচ্ছে সূরা হামিম সিদা, সূরা ফুসিলাতের 41 নম্বর, সূরা ফুসিলাতের 6 এবং 7 নম্বর আয়াত, 41 নম্বর সূরা 6 এবং 7 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুশরিকরা যাকাত আদায় করে না, মুশরিকরা আখিরাতেও বিশ্বাস করে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যাকাত আদায় না করলে সে জাহান্নামী হবে। জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ আছে। তার ভিতরে অন্যতম একটা কারণ হলো এতিম মিসকিনদের খাদ্য না দেওয়া, অর্থাৎ এতিম মিসকিনদের হক আদায় না করা। আল্লাহ কোরআন বলছে সূরা মুদাসসিরের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামের ভিতরে আসলে? জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে যে নামাজ পড়ে, যে ব্যক্তি নামাজি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জামাতের সঙ্গে আদায় করার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালায়,
তাকে বলা হয় মুসল্লি। তাকে কি বলা হয়? মুসল্লি। আল্লাহর কোরআন বলছে সূরা মুত্তাসিরের ভিতরে বলছেন আল্লাহ তাআলা লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? তাহলে আমাদের মুসল্লি হওয়ার দরকার কিনা? সবাই বলেন দরকার কিনা? শুধুমাত্র রমজান মাসের মুসল্লি আমরা হব না সারা বছরের মুসল্লি হতে হবে? আমাদের ইবাদত কতদিন হবে? 1 মাস হবে না 12 মাস হবে? শুধুমাত্র 12 মাস। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা ইব্রাহিমের আয়াত। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, কতদিন পর্যন্ত তোমরা ইবাদত করো? যতদিন না পর্যন্ত তোমাদের মৃত্যু না আসে। যতদিন না পর্যন্ত মৃত্যু না আসে ততদিন পর্যন্ত ইবাদত করতে হবে, ততদিন পর্যন্ত মুসল্লি থাকতে হবে। আমরা কি রাজি আছি সবাই? ইনশাআল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার সবথেকে বড় কারণ হলো মুসল্লি না থাকা, মুসল্লি না হওয়া। এরপরে আরেকটা কারণ হলো ওয়ালাম নাকুনু তাইমুল মিসকিন, আমরা ইয়াতীম মিসকিন অসহায় দারিদ্রদের হক আদায় করতাম না। অর্থাৎ যার উপরে যাকাত খরচ হয় এই যাকাতের টাকা কিন্তু ওই ব্যক্তির নিজের থাকে না। ওই টাকাটা সম্পূর্ণ হক, ওই টাকাটার অধিকার সম্পূর্ণ গরিবদের। ওই টাকাটার অধিকার কাদের? গরিবদের অধিকার। আমরা মনে করি আমার টাকা আমার টাকা। আরে আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, ওই 2,500 টাকা যে টাকাটা আপনার উপরে যাকাত খরচ, ওই 2,500 টাকা আপনার নিজের টাকা না। এটা বুঝতে হবে আগে। 2,500 টাকা হলো গরিবের টাকা, গরিবের টাকা আপনি আত্মসাৎ করছেন। কথা বলছেন? একটু খারাপ লাগলো নাকি? গরিবের টাকা, ওটা কার টাকা? গরিবের টাকা। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় বলা হচ্ছে ওটা হচ্ছে গরিবদের হক। গরিবদের কাছে আপনার দায়িত্ব হলো গরিবদের কাছে পৌঁছে দেওয়া। আপনি যদি কারোর কাছে টাকা পান, তাহলে এই টাকা আপনি নিজে দাগাটা করবেন না ওই ব্যক্তির দায়িত্ব যে আপনার কাছে পৌঁছে দেওয়া? আপনার কাছে পৌঁছে দেওয়া দায়িত্ব কিনা? আপনার কাছে পৌঁছে দেওয়া দায়িত্ব। যেহেতু গরিবদের হক, এই জন্য গরিবদের কাছে আমাদের পৌঁছে দিতে হবে। সম্মানিত ভাইরা, যাকাত আদায়ের খাত আছে 8টি খাত। কয়টি খাত? 8টি খাত। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নাম্বার হলো ফকির, ওয়াল মাসাকিন, 2 নাম্বার হলো মিসকিন, 3 নাম্বার হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত আদায়ের কর্মে যে ব্যক্তি নিয়োজিত থাকবে, কর্মীদের থাকবে, কর্মচারীদের থাকবে, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তরকে ইসলামের প্রতি আকৃষ্ট রাখতে হবে তাদেরকে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, রিকাব মানে হলো দাস মুক্তির জন্য। দাস প্রথা যদিও এখন আর বিদ্যমান নাই, এইটা এই আইনটা রহিত হয়ে গিয়েছে। এরপরে ওয়াল গারিবিন, ঋণগ্রস্তদের, এমন ঋণ হয়ে গিয়েছে যে ঋণ পরিশোধ করতে পারে না, ওই ঋণের টাকা দিয়ে আপনি ঋণগ্রস্ত ব্যক্তিকে, আপনার যাকাতের টাকা দিয়ে ঋণগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতা করতে পারেন। এরপরে অফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা বলতে এর আবার বিশদ ব্যাখ্যা। সংক্ষিপ্ত কথা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য খরচ করা, এটা হলো আল্লাহর রাস্তা। এটা কার রাস্তা? আল্লাহর রাস্তা। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আপনি আপনার যাকাতের টাকা দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার ওয়াবনিস সাবিল, পথিক মুসাফির। মুসাফির অনেক টাকা পয়সা তার কাছে ছিল, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে তার কাছ থেকে টাকা পয়সা সব লুট হয়ে গিয়েছে। মুসাফির, এখন তার কাছে বাড়ি যাওয়ার মতো অর্থ নাই, তার টাকার প্রয়োজন, বা সে যেখানে থাকবে সেখানে তার কোনো টাকা পয়সা নাই, তার সেখানে প্রয়োজন মেটানোর জন্য কিছুদিন টাকা লাগবে। এরও মুসাফির, এই মুসাফিরকে আপনি যাকাতের টাকা দিতে পারেন। এই 8টি খাতে যাকাতের টাকা দিতে বলা হচ্ছে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকাত, আল্লাহ তাআলা রিবাকে মানে সুদকে নিশ্চিহ্ন করে দিতে চান। সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করতে চান। আর ওয়া ইরবিস সাদাকাত, সাদাকা বা যাকাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন।
যাকাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন, মানে যাকাত আদায় করলে আপনার দুই দিক থেকে লাভ হবে। কয় দিক থেকে? দুই দিক থেকে লাভ হবে। এক নাম্বার হলো আপনার সম্পদটা পবিত্রতা লাভ করবে। দুই নাম্বার হলো আপনার সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যাকাত আদায় করে, যে ব্যক্তি যাকাত আদায় করে তার সম্পদ থেকে যাবতীয় অকল্যাণ এবং অমঙ্গল দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। নিয়মিত পাই টু পাই হিসাব করে যে ব্যক্তি যাকাত দিবে তার সম্পদ সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে কিয়ামতের ময়দানে যত কারণে মানুষ জাহান্নামে যাবে সবথেকে বড় কারণ হলো তিনটা। কয়টা? তিনটা কারণ এই হাদিসের ভিতরে এসেছে যে ওয়াম্মা আউয়ালু সালাসাতু ইয়াদখুলুন নার। সালাসা মানে হলো তিন। সালাসা মানে কত? ওয়াহিদ মানে এক, ইসনান মানে, সবাই বলেন ইসনান মানে, সালাসা মানে তিন। আল্লাহ রাসূল বলেন ওয়াম্মা আউয়ালু, সর্বপ্রথমে সালাসাতু, তিন ব্যক্তি ইয়াদখুলুন নার, জাহান্নামে প্রবেশ করানো হবে, করবে। কয় কারণে? তিন কারণ। এক নাম্বার হলো ফামিরুম মুসাল্লাতুন, প্রথম শ্রেণী হলো স্বৈরাচার শাসক। প্রথম শ্রেণী কারা? স্বৈরাচার শাসক। দুই নাম্বার হলো যে ব্যক্তি যাকাত ঠিকমতো আদায় করে নাই। তিন নাম্বার হলো দারিদ্র হওয়ার পরেও যে ব্যক্তি পাপাচারে লিপ্ত হয়। দারিদ্ররা সাধারণত তাদের টাকা পয়সা কম থাকে, তাদের এই সম্পদের যারা যে সমস্ত গুনাহ বা অন্যায় খারাপ পথে, অশ্লীলতার পথে ব্যয় করার প্রবণতা, এগুলো দারিদ্র হওয়ার কারণে কম থাকে। অনেকেই দেখবেন বিশাল টাকা পয়সার মালিক, সে একটা গানের অনুষ্ঠানের আয়োজন করে, একটা কনসার্টের অনুষ্ঠানের আয়োজন করে, একটা সিনেমা হল চালু করে দেয়, একটা গার্ডেন বানায় দেয়, বাগান বাড়ি বানায় দেয়। সেখানে হচ্ছে নারী পুরুষরা দিয়ে অবাধে তারা অন্যায় কাজে, অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়। এরকম দেখা যায় কিনা? আবার অনেকেই দেখা যাচ্ছে টাকা পয়সা হওয়ার কারণে নারীর পিছনে শুধু টাকা পয়সা ব্যয় করতে থাকে। কিছুদিন এক নারীর সাথে থাকে, তারপরে আরেক নারীর সাথে, এইভাবে টাকা পয়সা সম্পদ হওয়ার কারণে অন্যায় কাজে, পাপ কাজে ব্যবহার করে। তো যারা সাধারণত দারিদ্র, তাদের পাপ এটা কম হওয়াটাই স্বাভাবিক, বা কম হওয়া উপযুক্ত। দারিদ্র হওয়ার পরেও যে ব্যক্তি এটাকে ওভারকাম করে পাপ কাজ করতেই থাকে, এই পাপাচারী ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে। তাহলে তিন শ্রেণীর লোককে সর্বপ্রথমে জাহান্নামে পাঠানো হবে। তার ভিতরে প্রথম শ্রেণী হলো স্বৈরাচার শাসক। প্রথম শ্রেণীকে স্বৈরাচার শাসক। বর্তমান পৃথিবীতে সবথেকে স্বৈরাচার, বড় স্বৈরাচার, বড় জালেম হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ঠিক না ঠিক? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিমান হামলা করে গাজা এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে। তরুণ, নওজোয়ান, বৃদ্ধ, এরপরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নির্মমভাবে শহীদ করে দিচ্ছে। মাসুম বাচ্চাদের গায়ে বোমা লেগে লেগে তাদের ছোট্ট শরীর, তাদের গোশতগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। আর এই গোশতগুলো আরেকটা ছোট্ট বাচ্চা এক জায়গায় করতেছে। আমরা যেমন কুরবানির গরুর গোশত এক জায়গায় করি, ছোট ছোট টুকরা টুকরা এক জায়গায় করি, ঠিক সেই রকম একটা অবস্থা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের গোশতগুলো, তাদের হাড্ডি গুড্ডিগুলো অন্য ছোট ছোট বাচ্চারা তারা এক জায়গায় করতেছে ইসরায়েলের এই বর্বর হামলার কারণে। ঠিক না ঠিক? আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা চিৎকার করতেছে, আর্তনাদ করতেছে, ফরিয়াদ করতেছে, আর এই কথা বলতেছে মাথা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। এই জালেমের অত্যাচার, এই নেতানিয়াহু, এই ইসরায়েলের বর্বরতা, এদের নিষ্ঠুরতা আর সহ্য করা যাচ্ছে না। এইভাবে চিৎকার করতেছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। ছোট্ট বাচ্চার চিৎকার যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, আর আল্লাহর গজব যদি জমিনে নাজিল হয়ে যায়, আল্লাহর গজব নাজিল হইলে শুধুমাত্র নেতানিয়াহু সরকার আল্লাহর গজবের আওতায় পড়বে না। যারা এই দৃশ্য দেখার পরে
নীরব দর্শকের ভূমিকা পালন করবে, তাদের উপরেও কিন্তু আল্লাহর গজব চলে আসবে। ঠিক না ঠিক বলে? তাদের উপরেও কিন্তু আল্লাহর গজব চলে আসবে। আজকে বড় বড় শাসকরা, যারা মোড়ল, যারা মাতব্বর, যারা সংযুক্ত আরব আমিরাত সহ যারা মুসলিম বিশ্বের বড় বড় শাসক আছে, তারা যদি এই করুণ দৃশ্য দেখার পরেও এখন একতাবদ্ধ না হতে পারে, অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে এর জবাব দিতে হবে। ঠিক না ঠিক? আমাদের যেখান থেকে, আমাদের অবস্থান থেকে, আমাদের যার যতটুকু সক্ষমতা আছে, সেই সক্ষমতা অনুযায়ী আমাদের সাহায্য সহযোগিতা এবং তাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। ঠিক না ঠিক? শুধুমাত্র দোয়া করলেই হবে না, ইসরায়েলের পণ্যগুলোকে বয়কট করতে হবে, ইসরায়েলের পণ্যগুলো বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে, ইসরায়েলের পণ্যগুলো দোকান থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আজকে ফিলিস্তিনের গাজার মুসলমানদের পক্ষে আমাদের কথা বলতে হবে। ঠিক না ঠিক? আমাদেরকে এইভাবে আমাদের তাদের জন্য দোয়া করতে হবে, আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে হবে। এখন অনলাইনের মাধ্যমে মুহূর্তের ভিতরে আপনার সম্পদ সেখানে পৌঁছানো সম্ভব। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদ থেকে কালেকশন করেছি, প্রত্যেকটা মসজিদ থেকে কালেকশন হচ্ছে। সম্মানিত ভাইরা, তাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করতে হবে। পরিশেষে তাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে একটি দোয়ামূলক, প্রার্থনামূলক ইসলামী সঙ্গীত বলে আমি আমার আলোচনা শেষ করছি। প্রভু তোমার দরবারে আজ এই নিবেদন, বন্ধ করো জালিমদের সকল নির্যাতন। প্রভু তোমার দরবারে আজ এই নিবেদন, বন্ধ করো জালিমদের সকল নির্যাতন। ফিলিস্তিনের ভাই বোনেরা সইছে অত্যাচার, কি অপরাধ ছোট্ট শিশুর চাই তাহার বিচার। ফিলিস্তিনের ভাই বোনেরা সইছে অত্যাচার, কি অপরাধ ছোট্ট শিশুর চাই তাহার বিচার। একটা অপরাধ প্রভুরা মুসলমান, ঠিক না? মুসলমান ছাড়া ওদের কোনো অপরাধ আছে? একটা অপরাধ প্রভুরা মুসলমান, জালিমেরা নিচ্ছে কেড়ে লক্ষ তাজা প্রাণ। জালিমেরা নিচ্ছে কেড়ে ছোট্ট শিশুর প্রাণ। প্রভু তোমার দরবারে এই নিবেদন, বন্ধ করো জালিমদের সকল নির্যাতন, বন্ধ করো জালিমদের সকল নির্যাতন। সম্মানিত ভাইরা, সুতরাং আমরা পৃথিবীর বুকে স্বৈরাচার দেখতে চাই না। আমাদের এই সোনার বাংলায় একজন স্বৈরাচার ছিল। আল্লাহ তাআলার রহমত এবং করুণায় স্বৈরাচারের পতন হয়েছে। ঠিক না ঠিক? এই স্বৈরাচারকে ফিরিয়ে আনার জন্য, জালেমকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের এক শ্রেণীর মানুষ এখনো কাজ করে যাচ্ছে। ঠিক না ঠিক? যারা স্বৈরাচারের ফিরিয়ে আনার জন্য স্বৈরাচারের পক্ষে কথা বলবে, এই স্বৈরাচারদের সাথেই তার হাসর হবে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন বলছে যে জালেমদের যে ব্যক্তি সমর্থন সহযোগিতা করবে, এই জালেমদের সাথেই তার হাসর হবে। যে ব্যক্তি 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করতে পারে, যে ব্যক্তি 13 সালের শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে হত্যা করতে পারে, যে ব্যক্তি শতাব্দীর শ্রেষ্ঠ কিংবদন্তি আলেমে দ্বীন আল্লামা দিলওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহকে নিষ্ঠুরভাবে বিষ প্রয়োগ করে হত্যা করতে পারে, যে ব্যক্তি আপনার এই জুলাই এবং আগস্ট বিপ্লবে হাজার হাজার ছাত্রদেরকে খুন করতে পারে, যে ব্যক্তি হাজার হাজার প্রায় 35,000 ছাত্রদেরকে আপনার পঙ্গু করে দিতে পারে, এই ব্যক্তি কোনদিনের জন্য নাইল সরকারি শাসক হতে পারে না। এই ব্যক্তি স্বৈরাচার এবং জালেম ছাড়া কিছু হতে পারে না। ঠিক আছে? সে যে স্বৈরাচার, সে যে জালেম, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই স্বৈরাচারের পক্ষে আমরা কেউ কাজ করব না। রাজি আছেন সবাই? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।